এদিকে হরমুজে পণ্যবাহী জাহাজে হামলা ইরানের, ভুল সিদ্ধান্ত ইরানের, ফল ভুগতে হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব। যদিও মার্কিন হুমকিতে দমতে নারাজ ইরান। হরমুজ বন্ধই থাকবে, প্রত্যাঘাত করা হবে মার্কিন সেনাঘাঁটিতে, পাল্টা হুঁশিয়ারি তেহরানের তরফ থেকে। যাব সুমনের কাছে। সুমন, দেখো, একেবারে এই স্ট্রেট অফ হরমুজ নিয়ে এর আগে আমরা দেখেছিলাম যে কি ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল যখন এটা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল, অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়েছে। সেই জায়গায় কিন্তু আবার এই স্ট্রেট অফ হরমুজই কিন্তু এই মুহূর্তে যুদ্ধের অন্যতম এপিসেন্টার হয়ে উঠেছে। তার কারণ সাইপ্রাস ফ্ল্যাক্ট M/V GFX গ্যালাক্সি এই জাহাজ যখন কন্টেনার নিয়ে যাচ্ছিল তখন ইরানের তরফ থেকে সেখানে হামলা করা হয়েছে বলে দাবি করা হয় আমেরিকার তরফ থেকে। পাশাপাশি ইরান জানায় যে বৈধ অনুমোদন ছিল না এই জাহাজের। স্বাভাবিকভাবেই এরপর আমেরিকা একের পর এক ইরানের যে সেনাঘাঁটি, যে আর্মি ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে, যেখানে মূলত প্রশিক্ষণের কাজ হয়, যেখান থেকে লঞ্চ করা হয়, যেখানে রিসার্চ হয়, এই জায়গাগুলোই কিন্তু হামলা করতে শুরু করে, মুহুর্মুহু মিসাইল এবং ড্রোন অ্যাটাক। তারপরে কিন্তু ইরান রিটালিয়েট করে। ইরান কিন্তু একেবারেই দমে যায়নি, রিটালিয়েট করে, তার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয় হরমুজ প্রণালী ফার্দার নোটিশ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ইরান তারপরে কোথায় হামলা করতে শুরু করলো? ইরান শুরু করলো কুয়েত, জর্ডান, তার সাথে সাথে UAE। এগুলো সবই কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স দাবি করছে যে সেগুলোই তারা টার্গেট করছে। UAE-তে ইতিমধ্যে সাইরেনও শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই ইরানের এই প্রত্যাঘাত আমেরিকার কাছে কিন্তু খুব একটা বেশি প্রত্যাশিত ছিল না। ইরান চরম শক্তি নিয়ে আক্রমণ করেছে। সেই জায়গায় কিন্তু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ স্থায়ী হবার সম্ভাবনাই বেশি, এবং হরমুজ প্রণালী যতদিন বন্ধ থাকবে ততদিন কিন্তু এই পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়ার আশঙ্কা থেকেই যাবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে কিন্তু গোটা বহির্বিশ্ব এবং বিশ্ব প্রভাবিত হচ্ছে। সুভাষিস দা, আপনি বলছিলেন যে এক্সট্রা টাইমের খেলা চলছে, এখানে অনেক লাল কার্ড হতে পারে, অনেকে জখম হতে পারেন, হলুদ কার্ড হতে পারে, কিন্তু যদি ডাগ আউটের সমস্যা থেকে থাকে তাহলে মাঠের মধ্যে সেটার প্রভাব পড়ে। ডাগ আউটের সমস্যা কিন্তু রয়েছে দেশের মধ্যেই। এই গোটা যুদ্ধটাকে নিয়ে খুব একটা ভালো জায়গায় নেই ডোনাল্ড ট্রাম্প। দেখুন, একটা কথা আমি বলছি,